আমরা যখন বলি দেশে যদি শান্তি চান, দেশে যদি সুশাসন চান, ইসলাম কায়েম করতে হবে, দেশে যদি ন্যায় বিচার চান, খেলাফত কায়েম করতে হবে, দেশে যদি শান্তি চান, শরিয়া কায়েম করতে হবে, এক শ্রেণীর লোক বলে যে হুজুররা মৌলবীরা ইসলামের নামে ধর্ম ব্যবসা করে। এই কথা বলার লোক আছে না নাই? তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশের হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম ইসলামের নামে রাজনীতি করে না, বরঞ্চ ইসলামের নামে রাজনীতি তো তারাই করে যারা নির্বাচনের সময়ে মানুষের কাছে ভোট ভিক্ষা করে আর তখন মাথায় টুপি দিয়ে ভোট চায়, তারাই হচ্ছে ইসলামের নামে ধর্ম ব্যবসায়ী করে। এমন ধর্ম ব্যবসায়ী আছে না নাই? এই জন্য আবার মুসল্লি ভাইরা সাবধান হতে হবে, যারা ইসলামকে নিয়ে কটু কথা বলে, কটূক্তি করে, ইসলামের বিধানকে পিছে রাখতে চায়, যারা চায় না সংসদ ভবনে ইসলাম যাক, যারা চায় না খেলাফত কায়েম হোক, যারা চায় না ইসলাম অনুযায়ী দেশ চলুক, বুঝতে হবে তারা কখনোই প্রকৃত মুসলিম হতে পারে না, তারা কখনোই প্রকৃত অর্থে ইসলামের ভালো চায় না, তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের অনুসারী। ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيري। ও আমার জাতি, এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, এক আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করো, এই স্বীকারোক্তি দাও দুনিয়ার কোনো বিধান মানি না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের বিধান মানি। ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ও আমার জাতি, এই ঘোষণা দাও আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মানব রচিত সংবিধান মানা যাবে না। قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যখন এই ধরনের দাওয়াত দিতে লাগলেন, তার জাতি বলল, হে নূহ, তুমি আমাদেরকে এক প্রভুর কথা বলে বিভিন্ন ধরনের তর্ক বিতর্কে আমাদের সাথে লিপ্ত হয়ে গেছো। তোমার প্রভু যদি থেকে থাকে, তোমার প্রভুর যদি শক্তি থেকে থাকে, তাহলে আমাদের ক্ষতি করে তোমার প্রভুর সক্ষমতা প্রকাশ করে দেখাও। বলেন নাউজুবিল্লাহ। তারা চ্যালেঞ্জ ছুড়লো যে তুমি এই এক রবের কথা বলে আমাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছ, তাহলে তোমার রবের যদি ক্ষতি থেকে শক্তি থেকেই থাকে, তাহলে তোমার রবকে বলো সে যত আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়। কার সাথে চ্যালেঞ্জ করলো? জোরে বলেন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে তারা। এই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের আগে যারা ছিল তাদের মধ্যে ওই যে শিরকের সূচনা, শিরকের যে সূচনাটা, পূজার যে সূচনাটা, এটা অতি ভক্তির কারণে হইছে। কিসের কারণে হইছে ভাই? অতি ভক্তির কারণে হইছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের আগেই পূর্বে কিছু ভালো মানুষ সব যুগেই ছিল, আল্লাহর ওলি সব যুগেই ছিল। এরকম 5 জন বিশেষ ব্যক্তি ছিল যে ব্যক্তিদেরকে আল্লাহর ওলি হিসেবে তৎকালীন সময়ের মানুষগুলো গণ্য করত, আল্লাহর ওলি বুজুর্গ হিসেবে তাদেরকে চিহ্নিত করত। একদিন শয়তান এসে তাদেরকে কুমন্ত্রণা দিল, যে 5 জন তোমাদের উপরে এত অবদান রেখেছে, তোমরা কি তাদেরকে ভুলে গেলে? তাদেরকে ভুলে গেলে চলবে না। তোমরা একটা কাজ করো, তাদের সম্মান রক্ষার্থে তোমরা তাদের ছবি অঙ্কন করো। কি অঙ্কন করো? ছবি অঙ্কন করো, মানে তাদের ছবি বানাও, ছবি। তখন সম্প্রদায়ের লোক চিন্তা করলো, আসলেই তারা আমাদের সম্মানিত ব্যক্তি। ওই সম্প্রদায়ের লোক, ওই জেনারেশন সেই 5 জন ব্যক্তির ছবি বানালো। কি বানালো ভাই? ছবি বানালো। ওই জেনারেশন যখন চলে গেল, দ্বিতীয় জেনারেশন যখন আসলো, ইবলিস শয়তান তখন দ্বিতীয় জেনারেশনকে আপনার কুমন্ত্রণা দিতে লাগলো, পিন মারতে লাগলো। যারে শুধু ছবিতে তো হবে না, শুধু ছবিতে তো ভক্তি আসে না, বরং ছবির পাশাপাশি মূর্তি বানাও, ছবির পাশাপাশি ভাস্কর্য বানাও। নাউজুবিল্লাহ বলেন।
প্রথম জেনারেশনকে কি বলছিল ভাই? ছবি ছবি বানাইছে তারা। আর দ্বিতীয় জেনারেশনকে কি বললো? তোমরা কি বানাও? ভাস্কর্য বানাও। ওরা ভাস্কর্য বানালো। এরপর তৃতীয় থার্ড জেনারেশন যখন আসলো, শয়তান তখন তাদেরকে কুমন্ত্রণা দিল, ছবি আর ভাস্কর্য ওইখানে বদ্ধ রাখলে চলবে না, বরঞ্চ এই ছবি ভাস্কর্য এই মূর্তি সামনে রাখতে হবে। আল্লাহর ইবাদত যখন করবে এই মূর্তির চিন্তাগুলো অন্তরের মধ্যে অনুধাবন করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। থার্ড জেনারেশন তারা কি করলো? মূর্তিকে, সেই ভাস্কর্যকে আর দূরে রাখলো না, ছবিকে আর দূরে রাখলো না। আল্লাহর ইবাদত যখন করে সেটাকে সামনে রাখে। আল্লাহর ইবাদত যখন করে আল্লাহকে কল্পনা আর কি করবে? ভাস্কর্য নিয়ে তারা কল্পনা করতে থাকে। আজকে সেই ভাস্কর্য প্রীতি, মূর্তি প্রীতি মুসলমানের মধ্যে আছে না নাই? অথচ আজকের মুসলমানের জানা উচিত, মনে রাখা উচিত, ভাস্কর্য বানানো, ছবি নির্মাণ করা, এটা যদি জায়েজ হইতো সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য তৈরি হওয়া জায়েজ হইতো। ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, সেই নবীর ভাস্কর্য বানানো ইসলামে জায়েজ নাই। সেই নবীর পিকচার বানানো যেখানে জায়েজ হয় না, সেইখানে আমার আপনার নেতা, আমার আপনার নেতা নেত্রীর ভাস্কর্য আর পিকচার বানানো কোশ্চেন কালেও জায়েজ হইতে পারে না। ঠিক কিনা বলেন? এটা জায়েজ হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, মৃত্যুবরণ যেদিন করলেন, জমিতে চাষ করছিল এক সাহাবী। ওই অবস্থায় তার কানে সংবাদ গেল আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। সে জমিতে চাষ করার সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আমার রব, যে চোখ দিয়ে আমি আমার নবীকে দেখেছি, যে চোখ দিয়ে তোমার হাবিবকে দেখেছি, ওই নবী আজ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আমার আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার এই চোখের দৃষ্টি শক্তিকে নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে দেখেন না? মোহব্বত কাকে বলে? যে চোখ দিয়ে আমি আমার নবীকে দেখেছি, যে চোখ আমার নবীকে দেখেছি, এই নবী যেহেতু চলে গেছে, এই চোখ দিয়ে আমি আর কাউকে দেখতে চাই না। রব্বুল আলামিন আমার এই চোখের দৃষ্টি শক্তি তুমি নিয়ে যাও। যদি ছবি রাখা যদি জায়েজ হতো, বাবার ছবি রাখা যদি জায়েজ হতো, নেতা নেত্রীর ছবি রাখা যদি জায়েজ হতো, তাহলে সাহাবায়ে কেরাম তারা এই কাগজে ছবি অঙ্কন করতেন না, সাহাবায়ে কেরাম মাটি দিয়ে ভাস্কর্য বানাতেন না, সাহাবায়ে কেরাম নিজের কলিজায় নবীর মহব্বত, নবীর ছবি অঙ্কন করতেন। ঠিক কিনা বলেন? মুসলমান সাবধান হন। ছবি অঙ্কন ভাস্কর্যের ব্যাপারে ইসলাম কঠোর, ইসলাম কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাওয়িরুন। যে ঘরের মধ্যে কোনো জীব জন্তুর ছবি থাকে, যে ঘরের মধ্যে কোনো মানুষের ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কথা বুঝতেছেন? আপনার বাবা যখন জীবিত ছিল, আপনার মা যখন জীবিত ছিল, তখন মায়ের খবর নেন নাই, তখন বাবার খবর নেন নাই। আর মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন মা বাবার ছবি ঘরে লটকায় রাইখা, এইটা আপনি ভণ্ডামি আর ধোঁকাবাজি ছাড়া মা বাবার সাথে আর কিছুই করেন না। ঠিক কিনা বলেন? মা যখন জীবিত ছিল, মা বাবা যখন জীবিত ছিল, মা বাবার খবর নেয় নাই। এখন সে মার ছবি ঘরে টাকায় রাখে, বাবার ছবি ঘরে টানায় রাখে। এইটা মহব্বত না, এইটা ভণ্ডামি। এই জন্য আমার প্রিয়রা, আমার প্রিয় মুসল্লি ভাইরা, এই রজব মাসে আল্লাহ রব্বুল আলামিন কি করেছিলেন? শিরককারীদেরকে নির্মূল করেছিলেন, শিরককারীদেরকে ধ্বংস করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে যে বলল, মনে আছে না, যে তুমি তোমার
এই আল্লাহকে বলো, সে যদি পাওয়ারফুল হয় তাহলে আমাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহকে বললেন, নূহ তুমি একটা কাজ করো, তুমি বিশাল একটা জাহাজ বানাও। কি বানাও? একটা জাহাজ বানাও, একটা নৌকা বানাও। নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা নৌকা বানাচ্ছেন, বিশাল বড় নৌকা বানাচ্ছেন, কিস্তি বানাচ্ছেন, জাহাজ বানাচ্ছেন। আর ওই যে ক্ষুধাদ্রোহী শিরককারী মুশরিকরা ওই রাস্তা দিয়ে যায় আর বলে যে নূহ, এতদিন তো তোমাকে পাগল বলছি কিন্তু কোনো দলিল দিতে পারি নাই, আজকে তো একবারে স্পষ্ট দলিল হয়ে গেছে, এইখান থেকে নদী তো বহু দূরে, তাহলে তোমার এই নৌকা তো নদীতে যাবে না, তোমার নৌকাটা কি তাহলে রাস্তায় চলবে? নৌকাটা কোথায়? রাস্তায় চলবে। এইটাকে বলে টিটকারি। এটাকে কি বলে? কি বলে? টিটকারি বলে। এখনো ইসলামের মধ্যে থেকে মুসলমান নাম দিয়ে ইসলামকে নিয়ে টিটকারি করে, ইসলামকে নিয়ে হাসি মজাক করে, এই ধরনের মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আমরা যখন বলি দেশে যদি শান্তি চান, দেশে যদি সুশাসন চান, ইসলাম কায়েম করতে হবে, দেশে যদি ন্যায় বিচার চান, খেলাফত কায়েম করতে হবে, দেশে যদি শান্তি চান, শরিয়া কায়েম করতে হবে, এক শ্রেণীর লোক বলে যে হুজুররা মৌলবীরা ইসলামের নামে ধর্ম ব্যবসা করে। এই কথা বলার লোক আছে না নাই? তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দেশের হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম ইসলামের নামে রাজনীতি করে না, বরঞ্চ ইসলামের নামে রাজনীতি তো তারাই করে যারা নির্বাচনের সময়ে মানুষের কাছে ভোট ভিক্ষা করে আর তখন মাথায় টুপি দিয়ে ভোট চায়, তারাই হচ্ছে ইসলামের নামে ধর্ম ব্যবসায়ী করে। এমন ধর্ম ব্যবসায়ী আছে না নাই? এই জন্য আমার মুসল্লি ভাইরা সাবধান হতে হবে, যারা ইসলামকে নিয়ে কটু কথা বলে, কটূক্তি করে, ইসলামের বিধানকে পিছে রাখতে চায়, যারা চায় না সংসদ ভবনে ইসলাম যাক, যারা চায় না খেলাফত কায়েম হোক, যারা চায় না ইসলাম অনুযায়ী দেশ চলুক, বুঝতে হবে তারা কখনোই প্রকৃত মুসলিম হতে পারে না, তারা কখনোই প্রকৃত অর্থে ইসলামের ভালো চায় না, তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের অনুসারী। ঠিক কিনা বলেন? এই জন্য সময় এসেছে শান্তির দিকে যাওয়ার, সময় এসেছে ইসলামের রাষ্ট্রে বাস্তবায়ন করার। ঠিক কিনা বলেন? আমার প্রিয় মুসল্লি ভাইরা, এইভাবে করে কটূক্তি করলো, তাহলে কি বোঝা যায় যে ইসলামকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে হাসি মজাক করার লোক শুধু এই জামানাতেই যে আছে তা নয়, বরঞ্চ এইটা সেই আগের থেকেই চালু হয়েই আসছে। কথা কি বুঝে আসছে? এই জন্য আমাদের বসে থাকার সুযোগ নেই, আমাদের চুপ থাকার সুযোগ নেই। ইসলামী রাষ্ট্র বাস্তবায়নের জন্য, শরীয়ত কায়েম করার জন্য যা যা করার দরকার আমাদের তাই করতে হবে। ঠিক কিনা বলেন? চুপ করে বসে থাকার সুযোগ নেই। রাসূলুল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানালেন, কিছু বললেন না। মাঝখানে আরো অনেক ঘটনা আপনারা বিস্তারিত শুনেছেন যে ওই সকল বিদ্রোহীরা কি করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কিস্তি বানাইছে, ওইখানে যায় ওরা টয়লেট করছে। নাউজুবিল্লাহ কোন? ওইখানে যায় কি করছে? টয়লেট করছে। তারপরে এইটাও আপনারা জানেন যে ওই টয়লেট যে করছে, পায়খানা, ওইটা আল্লাহ তাআলা ওদের দিয়েই সাফ করাইছে। আল্লাহ তাআলা কি করছে? ওদের দিয়েই পরিষ্কার করাইছে। তবে বিষয় হচ্ছে যে এই জাতিকে আল্লাহ তাআলা যেদিন ধ্বংস করেছিল ওই দিন ছিল রজবের 1 তারিখ, যে মাসে এই বিদ্রোহীদেরকে ধ্বংস করেছিল ওই মাসটা ছিল রজব মাস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, রজব মাস হচ্ছে তাওহীদবাদীদের উজ্জীবিত হওয়ার মাস। রজব মাস তাওহীদবাদীদের কি হওয়ার মাস? উজ্জীবিত হওয়ার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানকে সামনে রেখে আজ থেকেই বেশি বেশি নামাজ, বেশি বেশি জিকির, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল